নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আলোচ্য বিষয় 2026 রাশিফল, কন্যা রাশি, প্রেম, বিবাহিত জীবন এবং সম্পর্ক। কালপুরুষের ষষ্ঠ রাশি, সপ্তমে থাকছে সারা বছর ধরে শনিদেব। বুধের দ্বারা প্রভাবিত এই রাশির যে ছেলে মানুষই পূর্ণ বিহেভিয়ার, সেখানে কিছুটা পরিবর্তন আসবে। প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবনে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু সময় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। নতুন সম্পর্ক বছরের শুরুতেই কিছু আসতে পারে এবং এই সম্পর্ক যাতে আপনার জীবনে আসে সেই বিষয়ে আপনাকেও কিন্তু একটু সচেষ্ট হতে হবে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসার। আবার বছরের শেষের দিকে যদি এই সম্পর্ক আসে, সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের সূত্রে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু কম বয়সী কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন এবং এর ফলে পারিবারিক অশান্তি এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। কোনো কোনো সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের হাতে বেশ কিছু বাড়তি টাকা পয়সা আসতে পারে এবং এই সময় কিছু অদ্ভুত রিলেশনশিপ আপনার জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে 2026-এ সম্পর্কগুলিকে কিন্তু আপনি গোপন রাখতে পারবেন না। এই সম্পর্কগুলির উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। 2026-এ কিছু স্ট্রেস ফ্যাক্টর আপনার উপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে। 2026-এ প্রথম দিকেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। আবার যেহেতু কন্যা রাশি বা লগ্নের মানুষদের একাদশে একটা বড় সময় ধরে দেবগুরু বৃহস্পতি থাকবেন, তাই জুন মাসের পরেও বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। দ্রুত বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আবার আফটার ম্যারেজ লাইফে কিছু ছোটোখাটো অশান্তির অবসান ঘটার সুযোগ সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা 2026-এ অনেক অনেক বেশি। বেশ কিছু পরিবারে দ্বিধা, অশান্তি রয়েছে। কন্যা রাশির মানুষজন তাদের এই সমস্যাগুলোকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। বন্ধুদের একটা ইনফ্লুয়েন্স এটা আপনার পরিবারের ওপরে থাকতে পারে এবং পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে এই বন্ধুত্বের কারণে কিছু অশান্তি আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। এই অশান্তিগুলি কিন্তু আপনাকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদেরকে নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ভরসার একটা অভাব দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের বিহেভিয়ার আপনার মনে সংশয় সৃষ্টি করবে। কাকে বিশ্বাস করবেন, কার প্রতি ভরসা রাখবেন, কার প্রতি আপনার অ্যাটাচমেন্ট বেশি থাকবে, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আপনার মনের মধ্যে জেগে উঠবে। প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে পার্টনারশিপ বিজনেসের একটা পরিকল্পনার চেষ্টা এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। আপনার বন্ধু, আপনার বান্ধবী তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাটাচমেন্টগুলির গভীরতা সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আবার কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থির পরিস্থিতিও সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার সংযোগ কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় এই ধরনের ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমরা আগেও বলেছি 2026-এ কিন্তু কন্যা সন্তান প্রাপ্ত হতে পারেন এবং যে সময় কর্কটে বৃহস্পতি উচ্চস্থ থাকবেন জুন থেকে অক্টোবর পর্যন্ত, সেই সময় সন্তান প্রাপ্তি, গর্ভধারণ ইত্যাদির সম্ভাবনা সবচেয়ে বেশি। মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হলে করতে হবে। ক্লিনিক্যাল সাপোর্ট নিয়েই আপনার সন্তান প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বছরের শেষের দিকে প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে। বেশ সুন্দর প্রেম করছিলেন, হঠাৎ করে কেউ একজন মাকে বলে দিল, জানো তোমার ছেলে একটি প্রেম করছে। মা জানতে পারলেন, জেনে আপনাকে বলেন, কিরে শুনলাম তুই নাকি প্রেম করছিস। আপনি পড়লেন মহাবিপদে। বাড়ির লোক বলছে এখনো প্রেম করবার বয়স হয়নি, কিন্তু এদিকে আপনি প্রেমে জড়িয়ে পড়েছেন। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে জড়াতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাদের সঙ্গে সংযুক্ত হয়ে পেশাদারি কোনো কাজকর্ম করতে পারেন। সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন কিংবা অন্য কোনো কাজে সংযুক্ত হতে পারেন। ভালো হবে বিষয়গুলি। কোনো ধর্মীয় সমন্বয়নের প্রবণতা দেখতে পাওয়া যায় এবং তার একটা প্রভাব কিন্তু আপনার পরিবারের উপরে পড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের পরে কিছু পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, সেপারেশনের সম্ভাবনা ইত্যাদিও রয়েছে। পরিবার থেকে একটু আলাদা হয়ে আপনাকে একটা নিউক্লিয়ার ফ্যামিলি গঠন করতে হলো, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। একটা বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ আপনার সামনে আসতে পারে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তোলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। সম্পর্কগুলিকে যেন একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এরকম একটা ফিলিংস 2026 আপনাকে দিয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। মাথা গরম করে রিলেশনশিপে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন।
2026-এর একদম প্রথমেই নতুন সম্পর্ক আসতে পারে। এই বছরই 2026-এ সেই সম্পর্ক নিয়ে মনের মধ্যে উঠতে পারে প্রশ্ন এবং সন্দেহ। ব্যবসায়িক সম্পর্ককে প্রেমের সম্পর্কে রূপান্তরিত করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে, সম্পর্কগুলির গভীরতা অবশ্যই বাড়বে এবং এই গভীরতার মধ্যে একটা আপন আপন ভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে সৃষ্টি হতে চলেছে। ভালোবাসার মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন, আর যদি এই তৃতীয় ব্যক্তি আসেন তাহলে কিন্তু আপনি বেশ কিছু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনার পারিবারিক জীবনের কারণেও হতে পারে। মানসিক দিক থেকে উত্তর ফাল্গুনী বেশ দুঃখের মধ্যে থাকতে পারেন। সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। সন্তানের বেড়ে ওঠা, সন্তানের অ্যাপিয়ারেন্স, অ্যাপ্রোচ, তার মেলামেশা, প্রত্যেকটি বিষয় নিয়ে ভীষণ ভীষণ সচেতন হতে হবে আপনাকে। জীবনের প্রত্যেকটি পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বিচার করার চিন্তা করতে হবে। জীবনের প্রত্যেকটি অবস্থা, প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিতে হবে উত্তর ফাল্গুনীকে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট 2026-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং তার একটা প্রয়োগ পরিবারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভীষণ ইমোশনাল রিলেশনশিপের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয়ে দুঃখ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে হস্তার ক্ষেত্রে। ভুল করে ফেলতে পারেন হস্তা। সম্পর্কগুলির ক্ষেত্রে, সম্পর্ককে গ্রহণ করবার ক্ষেত্রে কিছু ভুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট এগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। 2026-এ মে, জুন, জুলাই, আগস্ট নতুন প্রেম আসবে। এই প্রেমের কারণে হস্তা কিন্তু আরও বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। অ্যাটাচমেন্ট বাড়বে, প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের ক্ষেত্রে সম্পর্কে কিছুটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে। জীবনের কিছু গোপন বিষয় প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। জীবনের কিছু জটিল অধ্যায় থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আপনার কাছে আসবে। প্রেম, ভালোবাসা, সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বিশেষ করে কিছু অদ্ভুত রিলেশনশিপ, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু অদ্ভুত সম্পর্ক 2026-এ আসতে পারে। এই সম্পর্কগুলির কারণে কিছু দুশ্চিন্তার মধ্যেও পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। কিছু ফাটকা ইনকামের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নীতিগত কারণে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যার কারণে সন্তান প্রাপ্তিতে বাধা আপনার অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় নিজের লোকের উপরে মাথা গরম করে ফেলতে পারেন এবং সেই মাথা গরম থেকে কিন্তু আইনি সমস্যা সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবনে আইনি অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যদি আপনার রাহুর দশা চলে, যদি আপনার শনির দশা, রবির অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে এই ধরনের আইনি অস্থিরতা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে, না হলে কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন। ভাবনা চিন্তার ক্ষেত্রে সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। অস্থিরতা বর্জন করতে হবে। জীবনের বিভিন্ন গোপন পর্যায় থেকে নিজেকে উন্মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। মান, সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কিছু গোপন সম্পর্ক প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। কিছু বিশেষ বিষয়ের উপর থেকে পর্দা সরে যেতেও আমরা দেখতে পাবো। পরবর্তী নক্ষত্র চিত্রা। চিত্রার ক্ষেত্রেও কিন্তু মাথা গরম করার সম্ভাবনা অনেকটা বেশি। কর্মক্ষেত্র থেকে সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করছেন বিয়ের, 2026-এ বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। চিত্রা নক্ষত্রের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের দীর্ঘদিন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, তারা বছরের শুরু থেকে ট্রিটমেন্ট শুরু করান। সন্তান ধারণের জন্য আদর্শ সময় জুন মাসের 17 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। বেড়াতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে অনেক উন্নতি দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির ফলে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়বে। অনেক অনেক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন প্রেম আসছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে শুরু করবেন এবং সেখান থেকেও কিন্তু কিছু সম্পর্ক সৃষ্টি হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে আসা সম্পর্কের প্রতি কিন্তু একটু সন্দেহ পোষণ করা উচিত। অন্যথায় কিন্তু পরবর্তীকালে সংশয়গ্রস্ত হয়ে উঠতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, অর্থ অনর্থ ডেকে আনতে পারে।
সম্পর্কের ভিত্তি কখনোই যেন টাকা পয়সা অর্থ ইত্যাদি না হয়, এই বিষয়টি প্রত্যেকটি চিত্রা নক্ষত্রের মানুষকে খেয়াল রাখতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্পেশালি চিত্রাকে প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখা উচিত। অতিরিক্ত কম্প্রোমাইজ করে 2026-এ কিন্তু কোনো সম্পর্ককে ধরে রাখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। কঠিন এই সিদ্ধান্ত আপনার জীবনকে অন্য একটা দিকে এগিয়ে দিতে পারে, এবং এই অন্য একটা দিকে এগিয়ে দেওয়ার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের প্রত্যেকটা সিদ্ধান্ত 2026-এ গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, এবং টাইমিং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সময়ে গর্ভাধান হবে, কোন সময়ে সম্পর্কে প্রপোজ করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু চিত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে বেশ কয়েকটি নক্ষত্রের জন্য 2026 সেন্সিটিভ, এবং এই নক্ষত্র দলের মধ্যে অবশ্যই চিত্রা প্রথম সারিতে রয়েছে। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র 2026-এ প্রেম, ভালোবাসা, বিবাহ, বন্ধুত্ব ইত্যাদি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।